কাকদ্বীপের সুভাষনগর থেকে আমেরিকার আলাবাবা। তারপর একেবারে সোজা নাসার গবেষণাগারে পৌঁছে যাওয়া। ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে যোগ দেওয়ার ডাক পেয়েছেন বাংলার ঋতিকা। আপাতত সেন্ট জেভিয়ার্স কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী সে। বিষয় রসায়ন কেমিস্ট্রি। গত ফেব্রুয়ারি মাসে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এক আলোচনা সভাতে ডাক পেয়েছিলেন মেধাবী ছাত্রী ঋতিকা। সেখানেও তুলে ধরেছিলেন তার মৌলিক কিছু ভাবনা। এবার নাসার গবেষণাগারে ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে ডাক পেলেন কাকদ্বীপের এই ছাত্রী। এটা হচ্ছে এক্সা এয়ারোস্পেস নামে একটা কোম্পানি বা অর্গানাইজেশন এটা অর্গানাইজ করেছে। আর এই ব্যাপারটা হবে নাসার ফেসিলিটি সেন্টার। ওখানে নাসার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টরা এসে আমাদেরকে গাইড করবে। আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম আর এখানে বিভিন্ন সিলেকশন প্রসেস ছিল। তার মধ্যে আমাকে একটা জায়গায় বলতে হয়েছিল যে আমি কেন এই ব্যাপারটা নিয়ে এত মোটিভেটেড বা আমার কোনো ইনোভেটিভ আইডিয়াস আছে নাকি যেটা আমার পরবর্তী স্পেস রিসার্চের ক্ষেত্রে হেল্প করবে। তো আমি সেই সব নিয়ে একটা এসে লিখেছিলাম এবং তার উপর ভিত্তি করে ওরা আমাকে সিলেক্ট করে। তারপর ওরা নিজেরই একটা ইন্টারভিউ নিয়েছিল। তো সেই ইন্টারভিউ দেওয়ার পরে সেখান থেকে আমি এটাই সিলেক্ট হতে পেরেছি। ওরা একটা অ্যাকসেপ্টেন্স মেল আমাকে পাঠিয়েছে। জানা গেছে মার্কিন সংস্থা এক্সা এরোস্পেস দুনিয়া জুড়ে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে কৌতূহলী ছাত্রছাত্রীদের একটি প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে ঋতিকার মৌলিক ভাবনা প্রশংসিত হয় এবং একটা ইন্টারভিউ হয়। সেখানেও নিজের মৌলিক ভাবনা চমকিত করে মার্কিন গবেষকদের এবং তাকে এগিয়ে ডাক পাঠায় মার্কিন মুলুকে নাসার গবেষণাগারে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীদের সঙ্গে একেবারে হাতে কলমে মহাকাশ গবেষণা পাঠ নেবেন তরুণ ছাত্রছাত্রী, আগামী গবেষকরা। আমাদের বাড়িতে একটা আছে, বাইরে মানে কোথাও যাওয়া যে নেই, ঘরের মধ্যেই সব কিছু। এটা ছোট থেকেই এইভাবেই মানুষ হয়েছে। তো ও নাসার একটা ডাক পেয়েছে যেটা আমরা শুনতে পাচ্ছি। তো এটা নিয়ে কি বলবেন, কতটা আমরা উৎফুল্ল? না, এটা তো খুবই আনন্দের খবর। ও তো নিজে ওইগুলোতে আগ্রহী খুব, তাই ও নিজে সমস্ত কিছুই করে। হঠাৎ যখন খবরটা পেলাম ভালোই লাগছে। ছেলে মেয়েদের বাইরে মেলামেশা খুব একটা পছন্দ করতেন না মা বাবা, আর এই দুই সন্তানের সামনেই সাগর পাড়ির হাতছানি। গত ফেব্রুয়ারি মাসে ইসরোর আয়োজনে একটা ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়ামেও অংশগ্রহণ করেছিল এবং সেখানে ও নিজের মৌলিক চিন্তাভাবনা তুলে ধরার সুযোগ পায় এবং ওখানে যথেষ্ট প্রশংসিত হয়। ওখান থেকে ও সার্টিফিকেট পায় এবং ওখানকার বিজ্ঞানীদের প্রশংসা কুড়িয়ে নেয়। এখন এই খবরটা পেয়ে এটা অত্যন্ত খুশির খবর আমাদের কাছে। আমি নিজেও উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত। এবছর আমি পিএইচডি করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছি, ইউনিভার্সিটি অফ কানেটিকাটে ম্যাথামেটিক্সে। তো আমাকে পাঠানোর পেছনেও বাড়ির কিছুটা হলেও একটা আর্থিক খরচ হয়েছে। আর আবার সঙ্গে সঙ্গে বোনেরও এটা এসেছে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে আর্থিক চাপ একটা আছে, কিন্তু আনন্দও আছে। আর আশা করব এই একটা সুযোগে কোনো সরকারি বা বেসরকারি সংস্থা ওকে সাহায্য করবে। এটাই আমাদের কাছে আশাবাদী আমরা এই ব্যাপারে। বাঙালি মধ্যবিত্ত পরিবারে যেটা হয় তা হলো আর্থিক সমস্যা। একদিকে পরিবারের সন্তান অঙ্ক নিয়ে পিএইচডি করতে আমেরিকা যাচ্ছে, এবার পরিবারের ছোট মেয়ের কাছে নাসার গবেষণাগারে কাজ করার হাতছানি। পেশায় শিক্ষক ও দুই কৃতি সন্তানের বাবা বিশ্বজ্যোতি মাইতি আনন্দ উচ্ছ্বাস দেখানোর সুযোগই যে পাচ্ছেন না। একটাই দুশ্চিন্তা, এই উড়ান আর্থিকভাবে কি করে সামাল দেবেন তিনি। ইসরোতে সফল হওয়ার পরে নাসাতে পৌঁছায় এবং নাসা ওকে আবার সিলেক্ট করে। কিন্তু এর এই সুযোগটা আমরা খুব আনন্দিত। স্কুল শিক্ষক, প্রতিবেশী, পিতামাতা হিসেবে আমাদের কাছে খুব গর্বের, আনন্দের। কিন্তু একটা বিষয় আমার কাছে খুব চাপের। ওখানে যে 1 সপ্তাহ ব্যাপী ওদের ট্রেনিং পিরিয়ড হবে, ওখানে যে খরচাটা ওটা আমার কাছে খুব বাড়েনি। আমরা খোঁজখবর নিয়ে যেটা দেখেছি ছাত্রী হিসেবে, আমাদের রাজ্য থেকেও প্রথম এই সুযোগটা পেয়েছে। এর আগে কেউ কখনো এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পায়নি। তাই রাজ্য সরকার যদি কিছু হেল্প করেন এই বিষয়ে আমি খুব উপকৃত হই। পেশায় স্কুল শিক্ষক বাবার সামনে এখন একটাই চ্যালেঞ্জ, স্বপ্নের উড়ানের জ্বালানি সংগ্রহের। ঋতিকা নামের অর্থ যে নারী প্রকৃত জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী।
বাংলার কাকদ্বীপের এই ছাত্রী কলকাতার সেরা প্রতিষ্ঠানে তার রসায়নের পাঠের সঙ্গে সঙ্গে সুদূর আমেরিকায় নাসার গবেষণাগারে নিজের মহাকাশ বিজ্ঞানের প্যাশনকেও এগিয়ে নিয়ে যেতে পারবে। এই আশায় এখন বুক বেঁধে অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।